চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এমন একটি প্রোগ্রাম বা এমন একটি আলোচনা সভা শুরু করেছি যেখানে একটা ইম্পর্টেন্ট কোর্স নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই ব্রডকাস্টে উপস্থিত আছেন আমাদের এমবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডিরেক্টর তথা সায়েন্টিস্ট নিজামুদ্দিন মন্ডল মহাশয়। তো ওনার কাছ থেকে জেনে নেব এই বিএনওয়াইএস কোর্স সম্পর্কে। তো স্যার, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে অনেক স্বাগতম জানাই। তো আপনি বিএলওএস কোর্স সম্পর্কে যদি কিছু বলেন। সর্বপ্রথমে আমি সকল দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিশেষত ডক্টর নার্গিস মেডিকেল হেলথ কলকাতা চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, ফলোয়ার্স যারা আছেন তাদের সকলকেই। তো আমাকে প্রশ্ন করা হয়েছে যে বিএনওয়াইএস কোর্স। বিএনওয়াইএস কোর্স অ্যাকচুয়ালি এটা একটা মেডিকেল ডিগ্রি। অনেকে এটাকে প্যারামেডিকেল ডিগ্রি বলেও চালায়, কিন্তু না, এটা কোনো প্যারামেডিকেল ডিগ্রি না। এটা হচ্ছে ব্যাচেলর অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্স একটি কোর্স। যেমন বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস, এমবিবিএস, বিডিএস, ঠিক তেমনই এটা একটা মেডিকেল ডিগ্রি। তো এটা কোনো প্যারামেডিকেল কোনো ডিগ্রি নয়। আমরা বলতে যাচ্ছেন এটা হলো যেমন এমবিবিএস যেমন সমতুল্য একেবারে মানে এক কথায় যেমন বিএএমএস, বিএইচএমএস করলেও যেমন চাকরির জন্য যে পদগুলো চাকরির জন্য এলিজিবল, এখানেও কিন্তু তাই, এরকম আলাদা কিছু নেই। এমবিবিএস যেমন একটা গভর্নমেন্ট শিক্ষিত একটা কোর্স এস্টাবলিশড, একই একদম একই একই, কারণ এটা হচ্ছে আয়ুষের অন্তর্গত। আয়ুষের অন্তর্গত যে কোর্স আছে তার মধ্যে আয়ুর্বেদা, ইউনানি, হোমিওপ্যাথি আর একটা ইয়োগা, ন্যাচুরোপ্যাথি, এই সমস্ত কোর্সগুলো আয়ুষের অন্তর্গত। এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ কোর্স। এই কোর্সের ডিউরেশন সম্পর্কে যদি একটু বলেন। যদি আমরা এই কোর্সের ডিউরেশন সম্বন্ধে বলি তাহলে সেক্ষেত্রে এটা 4.5 বছর থিওরি পড়তে হয়, লাইক অ্যাজ এ এমবিবিএস, বিএমএস, বিএইচএমএস, প্লাস 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। তার মধ্যে 6 মাস অ্যালোপ্যাথিক হসপিটালে এবং 6 মাস ন্যাচুরোপ্যাথি আয়ুর্বেদা হসপিটাল। এই কোর্স করে সবাই কি তার প্যাড ছাপিয়ে সেই প্যাডে ডাক্তার ডিগ্রিটা কি লিখতে পারবে? একদম একদম। এই কোর্স করার পরে সে তার নামের আগে ডক্টর লিখতে পারবে, প্রেসক্রিপশন করতে পারবে এবং ন্যাচুরোপ্যাথ সিস্টেম অফ মেডিসিনের যে সিস্টেম আছে সেই সিস্টেমে ট্রিটমেন্ট করতে পারবে, প্রেসক্রিপশনও করতে পারবে, কোনো সমস্যা নেই। স্যার, বিএনওয়াইএস এই কোর্সের মধ্যে কি যারা মানে পড়বেন তারা কি ফিজিক্যালি করতে পারবেন? একদম একদম, দারুণ একটা কোশ্চেন কিন্তু এটা। বিএনওয়াইএস কোর্সের মধ্যে কিন্তু ফিজিওথেরাপি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যেটার জন্য ছেলে মেয়েদের কলেজ ইউনিভার্সিটিতে 4 বছর পড়তে হয়, 6 মাস ইন্টার্ন করতে হয়। সামনে 26-27 দিক থেকে 5 বছর হয়ে যাবে ওই ডিগ্রিটা, মানে যেটা প্যারামেডিকেল। বাট এর ভিতরে ফিজিওথেরাপি একটা ভালো পার্ট আছে, প্লাস কাফিং থেরাপি, যেগুলোকে কাপ বসিয়ে ট্রিট করা হয়, যে ট্রিটমেন্টটা এসছে আরব থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওনার দ্বারা এই যে চিকিৎসা সিস্টেমটা হয়েছিল, মানে সেটাও ওর মধ্যে আছে। এছাড়াও বলবো যে বেসিক অ্যালোপ্যাথিক মেডিসিন, যে স্টেট গভর্নমেন্ট ওটাকে পারমিশন করে। যেমন যদি ওয়েস্ট বেঙ্গলের কথা যদি তোমরা বলো তাহলে সেক্ষেত্রে বলবো, দেখবা মানে আয়ুষ ডক্টর কোন কোন মেডিসিন গুলো দিতে পারবে, গুগলে সার্চ করলেও চলে আসবে। 16-17টা একটা লিস্ট আছে, সেই ওষুধগুলো রাখতে পারবে, প্লাস এমার্জেন্সি ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো কলেজ আছে এরকম যেখানে বিএনওয়াইএস কোর্স করানো হয়, সেই সম্পর্কে যদি একটু দর্শকদের একটু বলেন কি কি কলেজ আর কি সরকার স্বীকৃত এবং ভালো। হ্যাঁ, যদি সেরকম বলা হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একমাত্র কলেজ আছে, সেটা হচ্ছে ইয়োগাশ্রী, যেটা ইয়োগা কলেজ বা ন্যাচুরোপ্যাথি কলেজ, বেলুড়ে, বেলুড় মঠে। ওটা সরকারি দ্বারা স্বীকৃত এবং ওখানে পড়তে গেলে বিএমএস, বিএইচএমএস যেমন তাদেরকে র্যাঙ্ক করতে হয় নিট দিয়ে, সেরকম করে তবেই ওখানে পড়তে হবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও নেই। একটা জায়গা আমাদের আছে, সেটা হচ্ছে এনবিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং বারাসাতে এসবিবি মেডিকেল সায়েন্স। আমরা অ্যাডমিশন করিয়ে থাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্ট রিকগনাইজ যে সমস্ত কলেজেস গুলো রয়েছে সেখানে। যেমন আমরা উত্তরাখণ্ডে করাই, তারপরে মহারাষ্ট্রে আমরা করাই, ব্যাঙ্গালোরে করাই, আমরা কর্ণাটকে করাই। এই সমস্ত রাজ্যে গভর্নমেন্ট রিকগনাইজ, বিশেষত আয়ুষ
আয়ুষ যে মিনিস্ট্রি অফ আয়ুষ স্টেট গভর্নমেন্ট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রালের যে ন্যাচুরোপ্যাথিক যে কাউন্সিল যেটা সিসিআরওয়াই যেটা আর কি ন্যাচুরোপ্যাথি মানে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইয়োগা এন্ড ন্যাচুরোপ্যাথি সেই কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত এবং ওই জায়গা থেকে সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে সেই কোর্সটা করুক, কোর্সটা করার পরে ওয়েস্ট বেঙ্গল হোক বা যে কোনো স্টেটে সে প্র্যাকটিসের জন্য এলিজিবল, কারণ ওটা পুরোপুরি প্রপারলি গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত। এবার এর ভিতরে আমার একটা কথা মনে আসছে, সেটা বলছি যে কিছু কিছু ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে ডিস্টেন্স মোডে বিএনওয়াইএস কোর্সটা করাচ্ছে। তবে ছেলে মেয়েদেরকে বলবো বা যারা করবে তাদেরকে বলবো, আগে তোমরা কোর্সটা করার আগে তার পূর্বে তোমরা দেখে নাও যে সেখানে আয়ুষের অ্যাপ্রুভাল আছে কি না, বা সেই স্টেটে কাউন্সিলের অ্যাপ্রুভাল আছে কিনা। যদি সেই স্টেটে কাউন্সিল না থাকে, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইয়োগা এন্ড ন্যাচুরোপ্যাথি দিল্লি এই বোর্ডের অনুমোদন প্রাপ্ত কিনা। যদি না হয় তাহলে 5.5 বছর তার পড়াটাও বেকার হবে, রেজিস্ট্রেশনও পাবে না, ডক্টরও লিখতে পারবে না, ডাক্তারিও করতে পারবে না, তার কোনো টাকাটাও গেল, সময়টা। আচ্ছা, আর একটা প্রশ্ন, অন্য পেশার সঙ্গে অনেক মানুষ যুক্ত আছে, তারা কিন্তু ডাক্তারি শিখতে চায় বা এই পেশাটা হয়তো ভালো লেগেছে শিখতে চায়, তাদের জন্য যদি কিছু বলে থাকেন, তারা কি শিখতে পারবে এই মানে এই প্যাথিটা? না, যদি সেক্ষেত্রে বলা হয় বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস, বিএনওয়াইএস এই সমস্ত কোর্স গুলো টোটালটাই রেগুলার বেসিসের কোর্স। এবারে হ্যাঁ, যদি কোনো কলেজ ইউনিভার্সিটি ইন্টারনালি তাদের যে প্রেজেন্ট সেটা তারা যদি মার্ক করে তাহলে সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই। তো তারা যদি সেটাকে মেনে নেয় যে না একটু কম এসে যদি পড়াশোনা করলে যদি হয় তাহলে সেটা তাদের ব্যাপার। বা আমরা যে সমস্ত ইনস্টিটিউশন বা যে সমস্ত মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাই, আমরা চেষ্টা করি ছেলে মেয়েদেরকে রিলিফ দেওয়া বা তারা যাতে একটু মানে সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনা করতে পারে, তো সেটা আমরা করি। এর মধ্যে একটা জিনিস বলবো, বিভিন্ন জায়গায় যেমন সিকিমে, তারপরে পুদুচেরি, তারপর হচ্ছে মণিপুর, এসব জায়গায় কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে, সেই সব ইউনিভার্সিটিতে বিএনওয়াইএস পড়াচ্ছে। তাদের অন্য অন্য অ্যাফিলিয়েশন আছে, ফার্মেসি কাউন্সিলের আছে, নার্সিং কাউন্সিলের আছে, বার কাউন্সিলের আছে, কিন্তু তাদের কিন্তু আয়ুষের অ্যাপ্রুভাল নেই বা স্টেটের কাউন্সিলেরও অ্যাপ্রুভাল নেই বা সেন্ট্রাল কাউন্সিলেরও অ্যাপ্রুভাল নেই, কিন্তু তারা বিএনওয়াইএস করাচ্ছে। সেই সমস্ত জায়গায় মণিপুর থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে এরকম কিছু স্টেটে আছে যাদের অ্যাপ্রুভাল নেই, সেসব জায়গা থেকে যারা করছে তাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। আর একটা কথা যে এখানে বলা হয়েছে যে ডিসটেন্স মোডে, না ডিসটেন্সের কোনো সুবিধা নেই, কিন্তু ওইটাই বললাম যদি কলেজ যদি সুযোগ সুবিধা দেয় যে ছেলে মেয়ে একটু, যেমন আমরাও তো স্কুল কলেজে পড়ার সময় অনেক সময় আহ, অনেকে কম গেছে অনেকে বেশি গেছে, যারা কম গেছে তারা ভালো করতে পারেনি, যারা বেশি গেছে তারা ভালো নাম্বার নিয়ে পাস হয়, এটাও হতে পারে। স্যার, নিটে মোটামুটি কেমন স্কোর হলে এই কোর্সটা করতে পারবে? হ্যাঁ, এই ব্যাপারটা যদি বলা হয়, এখনো 2025-এর ব্যাচে বা 25-26-এর যে ব্যাচ, এখন তো সামনে নিট এক্সাম এও হলো, তো সেক্ষেত্রে সরকারি কলেজগুলোতে পড়তে গেলে তাকে বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস, ইভেন বিডিএস যেটা ডেন্টাল সার্জারি, তাদের যেরকম নাম্বার বা র‍্যাঙ্ক দরকার সরকারি কলেজে বিএনওয়াইএস করতে গেলে সেম র‍্যাঙ্ক প্রয়োজন হয়, তাহলে করতে পারবে। অন্যথায় প্রাইভেট যে সমস্ত কলেজেস বা ইউনিভার্সিটিস আছে সেখান থেকে সে করতে পারে। স্যার, এই বিএনওএস কোর্স করে এবং বিএইচএমএস করে কেউ সরকারি চাকরি পেতে পারে, তো বিএনওএস করে তো সরকারি চাকরি করতে পারবে না? একদম, বিএমএস, বিএইচএমএস যাই বলো, আয়ুষের যত কোর্স রয়েছে সমস্ত কোর্স করার পরে সে চাকরির জন্য এলিজিবল। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিএনওয়াইএস এর ফিউচারটা এখন এতটাই গ্রোথ যে যেমন বিএএমএস আর বিএইচএমএস প্রচুর ডাক্তার হয়ে গেছে, কম্পিটিশনও প্রচুর, কিন্তু বিএনওয়াইএস এর ক্ষেত্রে ডাক্তারও কম, কম্পিটিশনও কম, কিন্তু ভ্যাকান্সি অনেকটাই বেশি। সেই জন্য যারা এটাকে নিয়ে পড়াশোনা করবে তাদের চাকরির জায়গাটা অনেকটাই ভালো, কারণ সে আন্ডার গ্রাজুয়েট লেভেলের যত চাকরিতে অন্যরা বসতে পারে বা আয়ুষের ডক্টররা বসতে পারে, বিএনওয়াইএস ডক্টরও বসতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। স্যার, যারা বিএনওএস করতে চায় কোর্সটি তাদেরকে আপনি কিভাবে গাইড করবেন? যারা বিএনওয়াইএস কোর্স করতে চায়, তুমি বলছো বিশেষ করে যারা ডাক্তারি করে এরকম আর কি, তাদের ক্ষেত্রে বলবো, বা যারা মেডিকেল ফিল্ডে আছে, যেমন অনেকে ল্যাব টেকনিশিয়ান বা এরকম অনেক ফিল্ডে আছে মেডিকেল, এক কথায় মেডিকেল প্লাস অ্যালাইড হেলথ সায়েন্সের সঙ্গে সংযুক্ত, তাও তারা বিএনওয়াইএস করতে চায়, তো তাদের জন্য
আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সুযোগ সুবিধা যতটুকু দেওয়া যায় আমরা করব, এবং যে ইউনিভার্সিটিতে সে পড়বে বা যে কলেজে পড়বে, অবশ্যই এই কথাটা যেন সে মাথায় রাখে, ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে তাকে পরীক্ষা এক্সামটা দিতে যেতেই হবে, এতে কোনো রকম সন্দেহের জায়গা নেই। আরেকটা জিনিস বলবো, অনেক জায়গায় দেখা যায় খুব ন্যূনতম খরচে 25,000 30,000 এরকম খরচে এক বছরে বিএনওএস করাচ্ছে, টোটালটাই ফেক। যদি কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে হয় সেটা আমি মানবো, কিন্তু কোনো প্রাইভেট কলেজে 20,000 25,000 বিএনওএস করাবে, এটা পুরোটাই জানি। কারণ নরমালি এখন সারা যত জায়গায় আমি 50টা কলেজ ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে দেখেছি, সেখানে ম্যাক্সিমাম 1 লাখ 1 লাখের উপরে আছে। যদি তুমি বলো যে উত্তরাখণ্ডে বাবা রামদেবের যে পতঞ্জলি ইউনিভার্সিটি, সেই পতঞ্জলি ইউনিভার্সিটিতে ফিজ স্ট্রাকচার তোমরা দেখো 1.5 লক্ষের উপরে প্রত্যেক বছরের জন্য, বিএনওএস কোর্সের জন্য। তাহলে মণিপুর, সিকিম এই সমস্ত জায়গায় যে সমস্ত কলেজ থেকে বিএনওএস করছে 20,000 25,000 টাকা দিয়ে, তাহলে তোমরাই বোঝো রিকগনাইজ আর আনরিকগনাইজ দুটোর মধ্যে ডিফারেন্ট এটাই। ঠিক আছে, হায়ার স্টাডিজ খুব সুযোগ সম্পর্কে যদি কিছু বলেন এই কোর্সটা করার পর। কোশ্চেন, এটা একটা ব্যাপার, যেমন এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস, এই সমস্ত কোর্স করার পরে নেক্সট তারা স্টাডি করতে পারে এমডিএমএস। এখানে এমএস টা নেই, কিন্তু এমডি আছে। এমডি ন্যাচুরোপ্যাথি আছে, ন্যাচুরোপ্যাথিক মেডিসিন, এমডি নিউট্রিশন এন্ড ডায়েট মেডিসিন, মানে বিশেষ ডায়েটের উপরে, এমডি যোগা, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেমন অ্যালোপ্যাথিকে যেমন ডিপার্টমেন্ট থাকে, সেরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এখানেও তাই, আফটার বিএনওয়াইএস সে কিন্তু এমডি কোর্স করতে পারে। তাছাড়া সার্টিফিকেট কোর্সও অনেক আছে এবং পিজি ডিপ্লোমা কোর্সও অনেক আছে, সেগুলো করতে পারে। কেউ এমবিএও করতে পারে, এমবিএ করে তাদের এমবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্টের উপরে অনেক ভালো ভালো কেরিয়ার অপরচুনিটি আছে। আরেকটা কথা বলবো এর মধ্যে, আমার মনে পড়লো যেটা, সেটা হচ্ছে পিজি ডিপ্লোমা ইন এমার্জেন্সি মেডিসিন। অনেকে ভাবে যে তাই তো আমি অ্যালোপ্যাথিক লাইনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকতে চাই বা কাজ করতে চাই, তারা বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস করেছে। একটা কোর্স আছে যেটা, যে কোর্সটা পিজিডিইএমএস, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এমার্জেন্সি মেডিকেল সার্ভিস, সেই কোর্সটাও কিন্তু তারা করতে পারে। এটা কিন্তু দারুণ একটা সুযোগ। এটা করার পরে সে অ্যালোপ্যাথিক মেডিকেল ফিল্ডে কাজ করতে পারে। তাহলে আমরা বিএনওয়াইএস সম্পর্কে যতটুকু জানার ছিল আমাদের কোশ্চেন, আমরা অ্যান্সার পেয়ে গেছি। এবং যদি ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হয় বা দর্শকদের মধ্যে তৈরি হয়, আমরা সেই প্রশ্নগুলো কালেক্ট করে পরবর্তীতে প্রশ্ন আমরা স্যারকে করবো। তো দর্শক বন্ধুরা কমেন্টসে লিখবেন কি কি প্রশ্ন থাকে, সে পরবর্তী প্রশ্নগুলো আমরা স্যারকে জেনে নেব। এবং কোন কোন কলেজ থেকে করতে পারবে যদি সেরকমও জানতে চাই, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা বলবো যে অমুক কলেজে যোগাযোগ করো। সে ডাইরেক্টও করতে পারে, আমাদের সঙ্গেও করতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে অনেক সুযোগ সুবিধা সে পেতে পারে। আর যদি মনে করে যে না আমি আমার মতো করবো, তাও কোনো ব্যাপার নেই। কারণ আমরা চাই যে মেডিকেল ফিল্ডটা সারা ভারতবর্ষে এতটাই পরিষেবা পাওয়ার জন্য মানুষ বিপদে পড়ে না থাকে। তো যাই হোক, এটাই বলার ছিল। সকলের সুস্থতা কামনা করে আমরা আজকের আমাদের এই ভিডিওটি ইতি করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।